আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার রাসূলকে দুটো আদেশ দিচ্ছেন। এক নম্বর আদেশ হলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখেন এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই। আচ্ছা, আল্লাহ রাসূলকে এটা জানেন না? আগ থেকে জানতেন না, নতুন করে আল্লাহ জানাচ্ছেন? বিষয়টা তো এমন না। প্রত্যেক ঈমানদার জানে এবং মানে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা যে জানে না বা মানে না তার ঈমানদারি বলে না। জানাও লাগে, মানাও লাগে। জানলেও আবার শুধু হয় না, কারণ জানা তো অনেকের থাকে কিন্তু মানে না। যেমন আবু তালেব নবীর আপন চাচা, জানতো তবে মানতো না। নবীর জামানার ইহুদিরা জানতো, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলেন পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, তাওরাত হোক, জবুর হোক, ইনজিল হোক, এরা নবীকে পেয়ে এমন ভাবে চিনেছে কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজের পুত্র সন্তানকে যেভাবে চেনে। তার মানে জেনেছে তবে মানে নাই। তাহলে যে জানে এবং মানে লা ইলাহা ইল্লাল্লাহ তারই তো ঈমানদার বলে। যে জানে না, মানে না, তার তো ঈমানদার বলাও যায় না। তাহলে সুতরাং নবী তো জানেন, শুধু নবী না, প্রত্যেক ঈমানদারই জানে। তাহলে আল্লাহ আলাদা করে কেন বললেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন কোনো বিষয় না একবার জানলেই হয়, জেনে রেখে দিলেই হয়। বরঞ্চ লা ইলাহা ইল্লাল্লাহ এমন জিনিস মৃত্যু পর্যন্ত এর জ্ঞান, এর চেতনা, এর বিশ্বাস, এর আদর্শ জারি রাখতে হয়। এই চেতনাকে সদা সর্বদা সমুন্নত রাখতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বাঁচতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে হয়। শুধু বাঁচলেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বাঁচতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতেও হবে। নবী বলেন যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর ইলম তার ভেতরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা তার ভেতরে আছে, মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। এমনকি শেষ সময় মুখে যদি বলতে না পারে তাও প্রবেশ করবে। কারণ এমন হতে পারে না একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী কিন্তু বোবা, বলতেই পারে না। এখন যদি বলি মুখ দিয়ে বলাই লাগবে তাহলে জান্নাতে, তাহলে বোবার কি হবে? বোবা তো মুখ দিয়ে বলতেই পারে না, অথবা বোবা না, কথা বলতে পারে কিন্তু হঠাৎ করে মরে গেছে, হয় না? রাস্তা দিয়ে যাচ্ছিল, গাড়ি একটা চাপা দিয়ে চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার টাইম পাইলো কই? মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। অথবা হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে গুলি একটা এসে গায়ে লেগেছে। ওই হাসিনার আমলে তো গুলি এমনিই লাগতো, ছাদে গিয়েছে তাও গুলি, ব্যালকনিতে দাঁড়িয়েছে তাও গুলি। তো কত সময় এমন হলো, যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে তো নিয়মিতই হয়, গুলির আঘাত যে কোনো সময় যে কারো গায়ে লেগে যেতে পারে। এজন্য যেই দেশে যুদ্ধ চলে ওই দেশের মানুষদের ঈমান কিন্তু আবার পাকা থাকে। বিশ্বাস হয় না? আমাদের চাইতে ওদের ঈমান অনেক মজবুত থাকে। ফিলিস্তিনের মানুষরা দুনিয়ার লাইনে হয়তো পিছিয়ে আছে, আমরা নিরাপদে আছি, তারা ঝুঁকির ভেতরে আছে, এটা দুনিয়ার বিবেচনা। কিন্তু ঈমানের বিবেচনা আমার দিল সাক্ষ্য দেয়, আমার ভেতরেও হয়তো আজও সেই ঈমান আসে নাই যে ঈমান তাদের একটা বাচ্চার ভেতরে আছে। এত আঘাত সওয়ার পরেও মানুষ কিভাবে অটল থাকে, অবিচল থাকে। আরে দেখেন না, বাংলাদেশে মুসলমানের তো কমতি নেই আলহামদুলিল্লাহ। 2021 সালে এই দেশে 1400 আলেমকে যখন গ্রেফতার করেছে, বাকি 14 কোটি বসে বসে কি করেছে? 14 কোটি যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে 1400 বছরের পর বছর কারাগারে কিভাবে ফেলে রাখতে পারে? আমারে বলেন দেখি। এমনকি 2013-তে আলেম ওলামারা যখন ছুটে গিয়েছিল শাপলার ময়দানে, কি জন্য গিয়েছিল? ভোটের জন্য তো না, নির্বাচনের জন্য তো না, কারো বিশেষ কোনো এজেন্ডা নিয়ে তো না, আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য। দাবি কি ছিল? যারা নবীরা গালি দেয়, 13 দাবির মূল দাবি কিন্তু এইটাই, যারা নবীরা গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, ওদেরকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে হবে। তাও এটা বলছে না যে ওইডারে ধৈর্য আইনে লটকায় দাও, খালি এটা বলছে আইন বানাও, আইন আগে আইন বানাও, এরপর আইনটা কার্যকর করো, এটাই তো দাবি ছিল। তো পারলে উচিত তো এটা সকলেই গ্রহণ করবে, যদি গ্রহণ নাও করে কিন্তু এদের গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে? কিন্তু গেল ঈমানের দাবি নিয়ে হামলা করলো তাদের উপরে। বাকি দেশ কি করলো? হ্যাঁ, বাকি দেশ কি করলো জানেন? হুজুরদের উচিত হয় নাই এখানে যাওয়ার, হুজুরদের উচিত হয় নাই সরকারের সঙ্গে পাঙ্গা লাগার, হুজুরদের উচিত হয় নাই হাসিনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার। এগুলো বলেছে নাকি বলেনি? কি উচিত হয়েছে আর কি উচিত হয়নি, কি দরকার ছিল আর কি দরকার ছিল না, সবাই এই ব্যাখ্যায় ছিল। এই যে জুলাইতে আন্দোলন হলো, যদি খালি আন্দোলনটা ফেল মারতো, এখন সবাই কি বলতো জানেন? আগেই কইছিলাম, এই পোলাপান্ডি শুনলো না, যদি আমগো কথা শুনতো আজকে এভাবে মরা লাগতো না। কি বলতো না? কি বলতো না?
আর যারা রাস্তায় নেমেছিল, আপনাদের হয়তো অনেকে আছেন, এদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যাইতো না। আয়না ঘর থেকে শুরু কইরা চিরুনি ঘর, আরো কত ঘর যে আবিষ্কার হতো, আর ওই ঘরের মধ্যে নিয়ে এদেরকে ঢুকাতো। এরপর এরা বেঁচে আছে না মরে গেছে এই খবরও কেউ জানতো না, এমনকি প্রশ্ন তোলার সাহসও কেউ করতো না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, নবীর জামানার মুনাফিকরা বলতো, লাউ আতাউনা মা কুতিলু। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলো। ওরা বলছিল, হায় রে, এই মুসলমানগুলো আমাদের কথা শুনলো না, যদি আমাদের কথা মানতো তাহলে ওদেরকে মরা লাগতো না। নাউজুবিল্লাহ বলবেন না? মুনাফিকদের কথা যদি শুনতো সাহাবীদের মরা লাগতো না, শহীদ হওয়া লাগতো না। আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। আরে তোরা যদি সত্যবাদী হয়ে থাকিস, মানে তোদের কথা শুনলে মরা লাগে না, আর তোদের কথা না শুনলে মরে, তোরা যদি এই দাবিতে সত্যবাদী হোস, পারলে নিজেদের থেকে মৃত্যুরে ঠেকা দেখি, তোরা না মরে দুনিয়াতে অমর থাক দেখি। আর যদি তোদেরকেও মরণ ধরে, তাহলে বুঝতে হবে মরণ তোদের হাতে না রে, মরণ কার হাতে? হায়াত যার হাতে, মৃত্যু তার হাতে। জন্মের আগে মৃত্যুর ফয়সালা লেখা হয়ে গেছে। ওই মায়ের পেটে যখন, ওই সময় 5 ফয়সালা চূড়ান্ত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে দায়িত্বরত ফেরেশতাদেরকেও। এর মধ্যে অন্যতম কিন্তু এটা, কোন মাটিতে আমার মরণ হবে, কোথায় দাফন হবে, সব ফয়সালা চূড়ান্ত। এটা আমি জানি না, আপনি জানেন না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কিন্তু আল্লাহ জানেন। দায়িত্বরত ফেরেশতাদেরকে আল্লাহ জানিয়ে রেখেছেন, এমনকি যেই জায়গায় আমার কবর হবে ওই মাটি কিন্তু আমারে ডাকে, আমারে স্মরণ করে, আমারে সজাগ করে, আমাকে নিয়মিত বিভিন্ন ভাবে চেতনা জাগ্রত করার চেষ্টা করে। এবং এটা সুনির্ধারিত। রিজিক যেমন মানুষকে টেনে আনে, টানে না? রিজিক টানে না? কপালে যদি ভাত লেখা থাকে ময়মনসিংহে, সিলেট বসে থাকবেন কিভাবে? কপালে যদি ভাত লেখা থাকে ময়মনসিংহে, আশা লাগবেই। এতে মাহফিল করতে আসেন, দাওয়াত খাইতে আসেন, ঘুরতে আসেন, অসুস্থ হয়ে আসেন, আশা লাগবেই। কারো যদি কবর লেখা থাকে ভারতের বুকে, বাংলাদেশে গোপালগঞ্জে তার কবর হবে কিভাবে? রিজিকও মানুষের টেনে নেয়, এটা উদাহরণ, কারোর সঙ্গে মিলে গেলে আমি দায়ী না। রিজিক যেমন মানুষকে টেনে নেয়, মরণও মানুষকে টেনে নেয়। কপালে যে জায়গায় মরণ লেখা সে জায়গায় মরণ হয়। যদি মরণ লেখা থেকে মক্কা মদিনায়, বাংলাদেশে মরতে পারবেন না, আপনি পারবেন না। সারা জীবন যেতে না চাইলেও দেখবেন শেষ জীবনে কেমনে জানি যাওয়া হয়ে গেছে, ওই জায়গায় আপনার মরণ হয়ে গেছে। তাহলে সব যদি নির্ধারিতই থাকে, তাহলে দুনিয়াতে মাথা নত করে বাঁচার কোনো দরকার আছে? কারণ হায়াত সুনির্ধারিত, মৌত সুনির্ধারিত। সৎ পথে থাকলে হায়াত কমবে না, বাতিল পথে গেলে হায়াত বাড়বে না। একইভাবে ইমানের পথে চললে, মুজাহিদ হয়ে বাঁচলে, সিংহের মতো হুঙ্কার ছুড়লে হায়াত মোটেও কমবে না। আর শিয়াল কুত্তার মতো জীবন গ্রহণ করলেও হায়াত মোটেও বাড়বে না। সব সুনির্ধারিত, মানুষ না জানে না। এই যেমন 2024 সালে যা হলো, যারা নির্বাচিত ছিল এরা যদি আগে জানতো, নির্বাচন হলো কবে, আর কয় মাস আগে, বছরও পুরো হয় নাই, যদি জানতো এই কয়দিনের জন্য বেড়ারা এত বড় ধরা তো খেত না। ওই যে অনেকে আছে না, বিভিন্ন ভাবে কষ্ট মষ্ট করে কয়েক কোটি টাকা ব্যয় করে এমপি হয়েছে, কয়েক কোটি টাকা ব্যয় করে এমপি হয়েছে। যদি জানতো যে এইটা হওয়ার কারণে কয় মাস পরে দৌড়ানি খাওয়া লাগবে, দেশেই থাকা যাবে না, একদম বিদেশে লুকায় লুকায় থাকতে হবে, তাহলে অন্তত এই টাইমে এই ভুলটা করতো না। কারণ যারা আগ থেকে খেয়েছে তো খেয়েছে, যারা আগ থেকে খায় নাই, মাত্র ক্ষমতায় এসেছে, খাওয়া শুরুই করতে পারে নাই, গিয়ার দিতেও তো সময় লাগে, গাড়িটা মাত্র স্টার্ট হয়েছে, ইঞ্জিন গরম হবে, এরপর না গিয়ার দিবে, তো গিয়ারে ফেলার আগেই খেল খতম হয়ে গেছে, পুরাই লস প্রজেক্ট। টাকা যা ব্যয় করেছে এটাও তো উসুল করতে পারে নাই। আর পাবলিক তো ঘর বাড়ি কিছুই আস্থা রাখে নাই, গাড়ি টাড়ি যা পেয়েছে যেভাবে পেয়েছে পাবলিক গনিমত বানিয়ে নিয়েছে। কারণ আন্দোলন যারা করেছে সবাই যে আন্দোলনের লোকই মাঠে নেমেছে তা না। আন্দোলন করতে গেলে আন্দোলনের লোকে কিছু থাকে, চোর ডাকাত অটোমেটিক কিছু এসে যুক্ত হতে থাকে। মাহফিলে শুধু শ্রোতা আসে না, মাহফিলে কিন্তু চোরও আসে, তাই না? মসজিদে খালি নামাজি আসে না, মসজিদে চোরও আসে। তবে মুসল্লি কখনো চোর হয় না, তবে চোর মুসল্লি সাজে। যেমন গতকালও বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটেছে, ঘটে নাই? কারা করেছে? কারা করেছে আপনি দেখেন। একজন আলেমের নাম বলেন, একজন তালেবুল ইলমের নাম বলেন, বিশেষ কোনো একজন বরেণ্য ব্যক্তির নাম বলেন, কারা করেছে? যারা করেছে এদের আবার কারো কারো দলীয় পরিচয় বের হচ্ছে। আগে ওই দলের ছিল, এখন তো সহজে খাওয়া টাওয়া যায় না, রাস্তাঘাটে ঝামেলা হয়, খাওয়ার দিন ফুরায় গেছে। চান্দে যদি একটু খাওয়াও যায়
আর যদি সরকারের একটু বিপদেও ফেলা যায়, পাবলিকেরও একটু বদনাম করা যায়, লস কোথায়? এমন করা যাওয়ার সময়ও কাটবে, আসার সময়ও কাটবে, দুই দিকে শুধু কাটতেই থাকবে। আল্লাহ হেফাজত করুন। বাংলাদেশে বারবার ইসলাম পন্থা পিছিয়ে যায় কিছু লোকের এ সমস্ত গাধামির কারণে। কিছু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে। যদি দেখেন পুরো জাতি একসঙ্গে জেগে গেছে, ইসলামের জন্য সবাই এমন চেতনা রাখতে শুরু করেছে যে একটা বিপ্লব ঘটবে, একটা গণ আন্দোলন হবে, দেখবেন ওই ইসলামের নামে এমন কিছু ঘটায় ছাড়বে, পরে পাবলিক ইসলামের চেতনার কথা বলতেও ভয় পাবে, জিহাদ শব্দই নিষিদ্ধ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কখনো এগুলো করা হয় টাকা পয়সা দিয়ে। এমনকি রিমান্ডের মধ্যে আমরা দেখতাম, মাশাআল্লাহ, এদিকে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে, ওদিকে কম্পিউটারের মধ্যে ফেসবুক চালাচ্ছে, বিভিন্ন ফেক আইডি এবং আইডি, মাশাআল্লাহ, একদম জিহাদি আইডি, সেই রকম জিহাদি আইডি। এর মধ্যে কয়েকটা ফিমেল আইডি ছিল, মহিলা বসে চালাচ্ছে, প্রেমের ফাঁদে ফেলছে, এরপর দেখা করার নাম দিয়ে এনে আস্তে করে গ্রেফতার করে নিয়ে আসছে। জেলের মধ্যে 2-3 জন আমরা এমন পেয়েছিলাম, তারা ওই যে ফেসবুকের মধ্যে প্রেমে জড়িয়ে গিয়েছিল, পরবর্তীতে দেখা করতে এসেছে, আস্তে করে ধরে তুলে এনে জঙ্গি মামলায় জেলের মধ্যে চালিয়ে দিয়েছে। আর মামলা দিলেই টাকা, মামলা দিলেই টাকা, যে যত বেশি মামলা দিবে সে তত বেশি প্রমোশন পাবে, টাকা বেশি হবে। 2021-এ আমাদের চোখের সামনে ওদের প্রতিযোগিতা হতো, কার চাইতে কে বেশি ধরতে পারছে, কারে ধরতে পারছে। ডিবি বলতে আমরা অমুকরে ধরেছি, র্যাব আমরা তমুকরে ধরেছি, কাউন্টার টেররিজম আমরা অমুকরে ধরেছি, থানা পুলিশ আমরা অমুকরে ধরেছি। এরকম ওদের মধ্যে তুমুল প্রতিযোগিতা। এমনকি আমাকে কয়েকজন আলেম শোনালো যে হুজুর আপনি তো আগেই ধরা খেলেন, আপনারে নিয়ে পরবর্তীতে ওই আমাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে বলছিল একটুর জন্য মিস হইলো, আর আমরা টার্গেট করছিলাম যে ওরা তুলে আনবো, এর মধ্যে ডিবি এসে নিয়ে গেল, কাউন্টার টেররিজম নিয়ে গেল, আমরা আর পারলাম না। একটু যদি ওরা না নিত তাহলে সুযোগটা আমরা নিতাম, হয়তো কপালটা আরেকটু খুলতো, প্রমোশনটা ভালো হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। বিগত দিনে কত রকমই বাংলাদেশে জঙ্গিবাদের যত কাহিনী শোনেন, শতকরা 80 থেকে 90% হলো ওদের তৈরি করা। নাম থেকে শুরু করে নাটক এমন ভাবে তৈরি করে মনে হবে পুরাই যেন হাসা, কিন্তু এখন এসে অধিকাংশ তো আলহামদুলিল্লাহ বের হচ্ছে মিসার। আমরা তো আগ থেকেই জানি, জেলের মধ্যে তো অধিকাংশ মানুষের জীবনের গল্প শুনতাম, সারা বছর কি করব ভাই, তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, কেন ধরছে, এমন এমন কাঁচা কাঁচা গল্প, শুধুমাত্র আমেরিকার টাকা খাওয়ার জন্য আর কিছু দুনিয়ার প্রমোশন এবং পদ পদবীর জন্য এরা জাতির সাথে প্রতারণা করেছে, পুরো বিশ্বের কাছে বাংলাদেশের ইজ্জতটারে নষ্ট করেছে। এমনকি আপনাদের মনে থাকার কথা, একটা মহিলা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছিল আগের বার, ওর বাড়িঘর সব মুসলমানরা জ্বালিয়ে দিয়েছে, মুসলমানরা ওদেরকে সব শেষ করে দিয়েছে, বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ হয়ে আছে। মনে নাই? এক মহিলা কিন্তু এই বিচার দিয়েছিল। আজও পর্যন্ত ওর বিরুদ্ধে মামলা হয়েছে বলে আমার জানা নাই, অথচ পুরোটা ভুয়া ছিল। এগুলো সাংবাদিকরাও বের করেছিল। ওর বাড়ি ঘরও কেউ পোড়ায় নাই, কোনো মুসলমান পোড়ায় নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের কাছে গিয়ে পুরো দেশ এবং জাতিকে এভাবে কলঙ্কিত করে ছাড়লো। কিন্তু কোন অদৃশ্য শক্তি বলে কিভাবে বেঁচে গেল। দেখেন না, নাস্তিকরা যতই ফাইজলামি করুক ওদেরকে জঙ্গি বলে না। এই মোদি RSS বিজেপি যতই খুন করুক ওদেরকে কখনো জঙ্গি বলে না। এই ইসরায়েল পুরো রাষ্ট্রটাকে শেষ করে দিল, ইসলামী ফিলিস্তিনকে পুরো শেষ করে ছাড়লো, আজও পর্যন্ত কেউ ওদেরকে জঙ্গি উগ্রবাদী বলে না। এই গালি খালি মুসলমানের জন্য বরাদ্দ, দাড়ি থাকলে টুপি থাকলে জঙ্গি গালি দিবে। আর হিন্দুত্ববাদের নামে মানুষ মারলে, ইহুদিবাদের নামে মানুষ মারলে, খ্রিস্টবাদের নামে মানুষ মারলে, আর অন্যান্য নাম দিয়ে মানুষ মারলে জঙ্গিও বলবে না, উগ্রবাদীও বলবে না, মৌলবাদীও বলবে না। দুনিয়ার সব গালি খালি মুসলমানের জন্য বরাদ্দ। এজন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নেককার বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা গালির ভয় পায় না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যায়, কোন গালিবাজের গালি, নিন্দুকের নিন্দা, সমালোচনাকারী সমালোচনার পরোয়া করে না। কারণ গালিরে ভয় করলে আল্লাহর দ্বীনের উপর কখনোই টিকে থাকা সম্ভব না। এজন্য বুজুর্গরা অনেক সময় বলেন, সব জিনিসে যাকাত আছে। জনপ্রিয়তার যাকাত হলো গালি খাওয়া, জনপ্রিয়তার যাকাত হলো গালি খাওয়া, সমালোচনার শিকার হওয়া। আপনি আমাকে এমন একজন সফল মানুষ দেখাতে পারবেন যিনি সকাল বিকাল রুটিন করে গালি খান না? যেভাবে আপনারা ভাত খান, পানি খান, শরবত খান, এভাবে নিয়মিত গালি খান না, এমন একজন সফল মানুষ, জনপ্রিয় ব্যক্তি আমাকে দেখাতে পারবেন? কোনো লাইনেই পারবেন না। যেই দুনিয়া আল্লাহরই গালি দেয়, নবীরই গালি দেয়, ওই দুনিয়া কারে আর বাদ রাখবে? বাদ রাখার প্রশ্নই আসে না। এজন্য সাহাবী বলেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছিলাম এই মর্মে, আলা আন নাকুল আল হক হাইতুমা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। যেখানেই থাকি না কেন হকের কথা বলবো। হকের কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করব
বলবো না। সুতরাং আমরা ইসলামের কথা বলবো, হকের কথা বলবো, হাক্কানিয়াতের কথা বলবো, মাজলুম উম্মতের কথা বলবো, মসজিদ আকসার কথা বলবো, গাজ্জার কথা বলবো, ফিলিস্তিনের কথা বলবো, রোহিঙ্গাদের কথা বলবো, উইঘুরদের কথা বলবো, ইসলামী খিলাফতের কথা বলবো, দিন কায়েমের কথা বলবো, জিহাদের কথা বলবো। এতে যার যা মনে চায় গালি দেখ গিয়ে, যার যা মনে চায় বলুক গিয়ে, কারো গালিতে কিচ্ছু আসে যায় না, কারো হামলা মামলা ধমকি কোনো কিছুর পরও আমরা করি না। হায়াত যার হাতে, মওত যার হাতে, ভয় করে একমাত্র তাকে। সুতরাং যতদিন পর্যন্ত প্রাণ আছে, এই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, কোন গালিবাজের গালি, কোন হামলাকারীর হামলা, মামলাকারীর মামলা, কোন জালেমের জুলুম, কোন তাগুতের অত্যাচার আমাদেরকে হক বলা থেকে, হক পথে চলা থেকে কিছুতেই ফিরাতে পারবে না ইনশাআল্লাহ। আপনি কাফেরদের অবিচলতা দেখেন, কুফরি আদর্শের উপর অবিচলতা। এই যে ইসরায়েল আমেরিকা, আপনি এই দুইটা দেশে দেখেন, সারা দুনিয়ার মানুষ ওদেরকে অনেক ভালো বলে, তাই না? নাকি খারাপ বলে? এই যে জুলুমগুলো হচ্ছে, প্রতিবাদ খালি বাংলাদেশে হচ্ছে না। বাংলাদেশে যেমন প্রতিবাদ হয়েছে, আমেরিকায় এর আরো বহুদিন আগ থেকে লাগাতার প্রতিবাদ হচ্ছে। অনলাইনে যারা আছেন জানার কথা, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে একদম এমন কড়া প্রতিবাদ, কোথাও তো ভাঙচুর পর্যন্ত হচ্ছে, কড়া কড়া প্রতিবাদ হচ্ছে। ওর দেশের লোকই তো ওরে খারাপ বলছে। এমনকি ইহুদি পরিচয় দিয়ে পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এমন খবর আসছে। এমনকি ইসরায়েলের মধ্যেও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এমন খবরও পত্রপত্রিকায় আসছে। তো দুনিয়ার সবাই যে ওদের ভালো বলে এমন না, বাস্তবতা এটাই, যেগুলোর বিবেক পচে যায় নাই, অন্তরে মোহর পড়ে যায় নাই, এমন অধিকাংশ লোকই ওদেরকে খারাপ বলছে, ওদেরকে গালি দিচ্ছে। কিন্তু দেখেন, ওরা বাতিল আদর্শের ক্ষেত্রেই কোনো গালির ভয় পাচ্ছে না, যার যা মনে চায় বলুক গিয়ে। এই যে বাংলাদেশে নাস্তিক যেগুলো আছে, খুব কম না নাস্তিক? বিশ্বাস হয় না, নাস্তিক কিন্তু খুব কম। এই যে আজকের মাহফিলে যত লোক আছেন, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে এই কয়টা আদর্শ নাস্তিক পাওয়াই কঠিন হবে, এই কয়টা। এত কম নাস্তিক, সংখ্যাটা বেশি না, কিন্তু দেখা যাবে সংখ্যা কম হলে কি হবে, সবাই ওদের গালি দেয়, ওদের বিপক্ষে, এগুলোর কোনো পরোয়া করে নেই। তসলিমা নাসরিনটা ভালো বলে কে আমারে বলেন দেখি? এই যে তসলিমা, ওরে কেউ ভালো বলতে জীবনে দেখেছেন? ওর বাড়ি তো ময়মনসিংহী নাকি? কে আপনাদের জেলার মানুষ না? ময়মনসিংহী তো ময়মনসিংহের একজন লোক ওরে ভালো বলে, এমন পারলে দেখেন দেখে আমারে। দুই চারটা থাকলে থাকতে পারে, কিন্তু এগুলো আমার জীবনে আমি দেখি নাই। সবাই খারাপ বলে, কিন্তু ড্যাম কেয়ার, কোনো পরোয়া নেই কে কি বললো না বললো, ওর শয়তানি কাজ থেকে চালায়া যাবে। তা আপনি চিন্তা করেন, বাতিলপন্থীরা বাতিল কথা বলতে, বাতিল কাজ করতে গালিরা ডরায় না, আমি আপনি কেন ডরাবো? এই নরেন্দ্র মোদীরা সারা দুনিয়া খারাপ বলে না? ওর জুলুমের বিরুদ্ধে ওর দেশে প্রতিবাদ হয় না? হয়। তারপরও একদম এমন অটল, এমন অবিচল। তো মাঝে মাঝে এগুলোর দেখে শিখতে হয়। বলবেন কিভাবে? এক চোরের কেচ্ছা আছে। এক চোর সারা জীবন চুরি করেছে, প্রথমে ডাইন হাত কাটা হয়েছে, তাও চুরি বন্ধ করে না, পরে আরেক হাত কাটেছে, তাও বন্ধ করে না, পা এভাবে হতে হতে এক পর্যায়ে মানে চুরি ডাকাতি ছিনতাই সব করেই যাচ্ছে। এক পর্যায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওরে একদম শুলিতে লটকিয়ে রাখা হয়েছে। এক বুজুর্গ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, উনি লাশটার পাশ দিয়ে যাওয়ার সময় লাশটা ধরে, মানে শুলিতে তো চড়ানো, পুরোটা তো নাগাল পান না, যদ্দূর পেলেন তিনি পায়ের মধ্যে চুমু খাচ্ছেন। সবাই তো অবাক, হায় হায়, হুজুরে এটা করে কি? এটা তো চোর ডাকাত লুটেরা, হুজুর এইটার কদম মোবারকে চুমু খাচ্ছে, কাহিনীটা কি? তারা জিজ্ঞেস করলো, হুজুর এটা কোনো কাম হইল? মানুষ কি বলবো এটা দেখলে? তিনি বললেন, আরে ও চোর বলে ওর পায়ে চুমু খাচ্ছে এমন না, কিন্তু ওর অবিচলতা আমাকে মুগ্ধ করেছে। যে একজন মানুষ হাত একটা গেল, আরেকটা গেল, পা একটা গেল, আরেকটা গেল, যেতে যেতে জান গেল, কিন্তু মৃত্যু পর্যন্ত ও আর শয়তানির উপর অটল থাকলো, অবিচল থাকতো। আমি যদি আমার রবের ইবাদতে এভাবে অটল থাকতে পারতাম, অবিচল থাকতে পারতাম, হায় রে, আমার কপাল তো খুলে যেত। তা আল্লাহ তার নবীকে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই আকীদা সর্বদা পোষণ রাখবেন। বলছে নবীকে, কিন্তু শিক্ষা দিচ্ছে মূলত নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে। দিলের মধ্যে সর্বদাই আকীদা রাখতে হবে, ইবাদতের উপযুক্ত একজনই আছে, তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? আমাদের সকলের ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। বলবেন এটা সর্বদা মনে রাখলে কি হবে? সর্বদা মনে রাখলে একজন মানুষ খাঁটি মুসলমান হতে পারবে। এই যে বাংলাদেশে
লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নামাজ পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে রোজা রাখা যায়, তো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোর্টে গেলে বিচার পাওয়া যায় না। আপনি মুসলমান, কিন্তু কোর্টে গেলে কোরআন দিয়ে বিচার করে দেয় না, হাদিস দিয়ে বিচার করে দেয় না, ওই মানুষের বানানো আইন, কাফের মুশরিকদের রেখে যাওয়া আইন, এইটা দিয়ে আপনার বিচার করে দেয়। আপনি মুসলমান, কিন্তু ব্যাংকে গেলে আপনি অর্থনীতিতে জড়ালে, অর্থনীতির বাইরে কেউ না, আমরা সবাই অর্থনীতির মধ্যেই আছি, অর্থনীতিতে জড়ালে লা ইলাহা ইল্লাল্লাহ বিশিষ্ট অর্থনীতি আমাদেরকে ভোগ করতে দেওয়া হয় না। আমাদেরকে মানুষের বানানো সুদ ভিত্তিক অর্থনীতি, এই বাংলাদেশের অর্থনীতি কি ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক, সুদ সুদ। আমি সুদ খাই না, আপনি খান না, কিন্তু তাতে কি? রাষ্ট্রের অর্থনীতি যদি সুদের উপর দাঁড়ায় থাকে, গজব যখন আসবে পুরো রাষ্ট্রের উপরই আসবে, আমারও মরা লাগবে, আপনারও মরা লাগবে। কারণ জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে, আর ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে। এই বাংলাদেশে সুদের পাপ খালি ব্যক্তিগত না রে ভাই, এই বাংলাদেশে সুদের পাপ জাতীয় পাপ, জাতীয় পাপ। এখানে সুদের আওতার বাইরে কোন সরকারের দায় এড়াতে পারবে? কোন সরকার? একইভাবে এই যে পুরো দেশের অর্থনীতি সুদের উপর দাঁড়িয়ে আছে, এটার বিরুদ্ধে কয়দিন প্রতিবাদ হয়েছে? কয়দিন? যে আমরা সুদমুক্ত অর্থনীতি চাই। কেন? সুদ বাদ দিয়ে অর্থনীতি চালানো সম্ভব না? কি মনে হয় সম্ভব না? কেউ যদি বলেন সম্ভব না, আপনার তো ইমানই নেই। নাউজুবিল্লাহ। সুদ বাদ দিয়া কেউ যদি বলে অর্থনীতি চালানো সম্ভব না, ওর ইমানই নাই। তার মানে ও বলতে চায় আল্লাহ যেটা সম্ভব না এটা চাপায় দিচ্ছে, যেটা সম্ভব না এটাতে আল্লাহ বাধ্য করেছে। তাহলে কোরআনে সূরা বাকারার 286 নম্বর আয়াতের অর্থ কি হবে? যে আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায় দেয় না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তো আপনি তো বলছেন না আল্লাহ ভুল বলেছে, আল্লাহ মিথ্যা বলেছে, আল্লাহ আমাদের এমন কোন আদেশ করেছে যেটা অসম্ভব। নাউজুবিল্লাহ। এই কথা বললে ঈমান থাকবে? আর ঈমান থাকবে নাকি? আমি গ্যারান্টি দিয়ে বলবো, আজকের অর্থনীতি যদি সুদ মুক্ত হয়, মানুষ আগের চাইতে 1000 গুণ ভালো থাকবে। কেন? সুদ মানি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে কেউ ভালো থাকতে পারে না। সুদ মানি নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। 70 গুনাহ সবচাইতে ছোট গুনাহ এটা। তাহলে সবচাইতে বড় গুনাহ কত বড় চিন্তা করেন। সবচাইতে ছোট গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো কোন জাতির জাতীয় পাপই যদি এটা হয়, নিজের মায়ের সাথে আপন জিনা করার সমান, তাহলে ওই জাতির উপর কি রহমত আসবে না গজব আসবে? তাহলে বুঝেই তো আসে। বাংলাদেশে বেশ্যাখানা নাই, আল্লাহ কি হালাল করেছে বেশ্যাখানা? আল্লাহ তো হালাল করেন নাই, হারাম করেছেন। বাংলাদেশে হালাল করলোটাকে? এজন্য সংবিধানে লিখে দিয়েছে কি জানেন? সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউজুবিল্লাহ। সংবিধানে আছে না সকল ক্ষমতার মালিক নাকি জনগণ? জনগণের যেটা মনে চায় হালাল বানায় নিবে, যেটা মনে চায় হারাম বানায় নিবে। এজন্য মদ হালাল করে দিয়েছে, বেশ্যাখানা হালাল করে দিয়েছে, ভাস্কর্য, অমুকের বাপের ভাস্কর্য, তমুকের স্বামীর ভাস্কর্য, অমুকের দুলাভাইয়ের ভাস্কর্য, এরকম ভাস্কর্যের অভাব নেই। পুরো দেশটা ভাস্কর্য দিয়ে ভরে ফেলেছে। অথচ কেউ যদি নবীর ভাস্কর্য বানায়, নবীর ভাস্কর্য, সেটারেও দূর করে দিতে হবে। ইসলামে ভাস্কর্যের লাইনে কোনো আপোষ নেই। আমার ভাস্কর্য যদি কেউ বানায়, ওটার বিরুদ্ধে আমার ফতোয়া দিতে হবে, ফরজ দায়িত্ব। বলে কিয়ামতের দিন আল্লাহ গলার মধ্যে আগুনের লাগাম লাগায় নিয়ে তার সামনে হাজির করবে। সুতরাং কোন ডাকার বাপের, কোন ডাকার ভাইয়ের, কোন ডাকার দুলাভাইয়ের, কোন ডাকার স্বামীর, এগুলো দেখার টাইম নাই। ভাস্কর্য যেগুলো আছে সবগুলোর বিরুদ্ধে মুসলমানকে ময়দানে নামতে হবে। এরকম উদাহরণ দিলে দেখবেন কত হালাল রে হারাম বানিয়ে দিয়েছে, আর কত হারাম রে হালাল করেছে। কেন? ওই যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহরে মানে